নাম আব্দুল মন্নান, ৮ নং ইউনিয়ন। আমার নাম আব্দুল মন্নান বাড়ি, লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, ৮ নং ইউনিয়ন, দক্ষিণ চরপঞ্চি ৮ নং ইউনিয়ন, ২ নং মাঠ বাড়ি। আমি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক। এই বিষয়টার সম্বন্ধে আমি একটি দল করি, আমি তারেক জিয়াকে ভালোবাসি, খালেদা জিয়ার দল করি। আমি জিয়াউর রহমানের আদর্শ একটি সৈনিক হিসাবে কাজ করি। আমি আমার এই দলের জন্যে খায়ের বিয়ার এই অগ্রসর এই দলের জন্যে খায়ের বিয়ার জন্যে আমি মাঠে ময়দানে নামিয়া কাজ করি। আমি দীর্ঘদিন শ্রম করে দিয়েছি এই তারেক জিয়ার দলের জন্যে। আমাকে কিছু অংশ লোকে আমি এই ইয়ার বিষয়ে এরা আমাকে মেনে নিতে পারে না। এরা কিছু অংশ লোক আছে যে এই লোকগুলায় আমি যেই কাজগুলো করি এই কাজগুলো তাদের থেকে ভালো লাগতেছে না। সামাজিক যেই কাজগুলো আমি এই কাজগুলো জড়িত। আমি ছোটোকাল হইতে আমার পেশাই হলো ব্যবসা বাণিজ্য করি, আমি রাজনীতির সাথে জড়িত। এই জন্য আমাকে কিছু অংশ লোকে আমাকে ভালো জানে না। এরা চায় না যে সমাজে সবসময় ভালো একটা কাজ হোক, ভালো একজন মানুষের ভালো একটা জিনিসে অগ্রসর হয়ে যায়। এটা কিছু অংশ লোকে চায় না চাইতে কি আমার বাড়ির পাশে যেই কথাটা আপনারা শুনছেন, এই কথাটা হলো আমার বাড়ির পাশে একটি জমিন নিয়ে সংঘর্ষ। আজকে 1 বছর পৌষ মাস হইতে এই জমিনটা নিয়ে সংঘর্ষ। এই জমিনটা রায়পুর থানায় বসা হয়েছে একবার, হাজিমারা পাড়িতে বসা হয়েছে একবার, বায়ারিতে আমনের এই রায়পুর থেকে আমিন, আমাদের এলাকার আমিন লইয়া 8 জন আমিন সহকারে এনে একটা দরবার হয়েছে 2বার। দোনোবারই এই জমিনটা নিয়ে কথাকথন হয়েছে। এখন যারা জোরপূর্বে জমিনটা খাইতেছে হয়েছে কিছু অংশ মানুষে তাদের এই জমিনটা দখল করে রাখছে। যার কাগজের জমিনটা এই মিন্টুরারির, এই মিন্টুরারি জমিনটা অসহায় মানুষ সেও বিএমপি করে। তার এই দলের দুর্বলতার কারণে সে একমাত্র অসহায়ের কারণে গিয়া তারে এই জমিনটা জোরপূর্বে তারা খাইতেছে। ওই কথাটা আমি বলার কারণে হেরাকালীন বাড়ির থেকে গেছি। বাড়ির থেকে গিয়া আমি দেখলাম যে কিছু অংশ লোক এরা একটা তোয়াতুইর মধ্যে আছে, উপপক্ষই তোয়াতুইর ভিতরে আছে। তোয়াতুইর ভিতরে আসার আমি বললাম যে ভাই আপনারা কেউ জরগাকাজ্জা করেন না, আগামীকাল শুক্রবারে এটা সালিশের ডেট, সালিশে বললে পাসের মাধ্যমে যেটা এইডি হবে, কিন্তু আপনারা যার বাড়িতে চলে যান। এই কথা কোয়াতে আমারে তারা নাকি দোষী করিয়া আমি ওই মায়ের সাথে জড়িত আছি এরম একটা ফেসবুকে তারা একটা অপপ্রচার দিয়া আমারে একটা অপপ্রচার করতেছে, আমার নামগুলা তারা চেষ্টা করতেছে। এখন আমার কথা হইল এলাকাবাসী অথবা গণ্যমান্য যারা আছেন তাদের কাছে আমার এই কথাটা রইল যে আপনারা সুস্থ তদন্ত করিয়া কেন এই কাজটা হলো আর আমাকে কেন দোষী করা হলো, এটার জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন রেখে আমি আমার এই বিচারটা চাই। আপনারা সুস্থ তদন্ত করে সুস্থ এই জিনিসটা আপনারা একটু মিডিয়ায় সবাই অথবা আমাদের যারা আছেন মুরব্বী, যারা রাজনীতির আমাদের মুরব্বী আনগণ আছেন, তাদের কাছে আমার এই আকুল আবেদন রইল আপনারা এই জিনিসটা একটু তদন্ত করেন। কেন আমার এই অপবাদ আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে দিতেছে, আমরা নাকি তাদের আক্রমণ করছি, এটা আপনারা তদন্ত করে সুস্থ বিচার নেন, এটাই আমার দাবি। এই স্যারেরও ফোন দিছি, তৎকালীন আমি মন্নান স্যারেরও ফোন দিছি। ফোন দিয়ে আমি ভিডিও কলে তাকে দেখাইছি যে স্যার এই ব্যাপারটা দেখেন, আপনি না কইছেন, আমি কিন্তু এনে পারতেছি না। তারা এখন কিন্তু উপভোগই কিন্তু কেন একটা ঝামেলা চলতেছে রাত্রের ব্যাপার। মন্নান স্যারে কইছে তাহলে আপনি ব্যাপারটা একটু করেন। আমি আবার আমার এলাকার মেম্বার আবু কে তৎকালীন আইসার ফোনটা ধরে দিয়েছি। মন্নান স্যারে কইছে যে তাহলে আমি দেখতেছি ব্যাপারটা, থানার থেকে আমি লোক পাঠাইতেছি। এখন স্যারে জানে লোক স্যারের ফোনে আসছে না কার ফোনে আসছে এটা জানি না। পরে দেখছি যে স্যারে আইসে ইনকোয়ারিতে আসছে, ইনকোয়ারিতে আয়া স্যারে সম্পূর্ণ কিছু এন থেকে তদন্ত করে নিয়ে গেছে। তার মাধ্যমে আমি সঠিক বিচার চাইছি।